হ্যালো এভরিওয়ান, আমার আজকের রেসিপি থাই স্টাইল ফিশ ফ্রাই। ভীষণ স্বাদের এই রেসিপিটি একবার খেলে বারবার বানিয়ে খেতে মন চাইবে। চলুন তাহলে শুরু করি। থাই স্টাইল ফিশ ফ্রাইয়ের জন্য আমি নিয়েছি তেলাপিয়া মাছ। আপনারা সেম রেসিপিটা কোরাল মাছ দিয়েও করতে পারবেন। আমি এখানে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের উপরে ছুরি দিয়ে কেটে নিব, যাতে সব মশলা মাছের গায়ে ভালো করে ঢুকতে পারে, আর খাওয়ার সময় মশলার ফ্লেভারটা যাতে ভালো মতো পাওয়া যায়। চেষ্টা করবেন গভীরভাবে কাটার, তাতে করে মশলাগুলো একদম ভিতর পর্যন্ত যাবে, কিন্তু কোনোভাবে যেন মাছের মাঝের যে বড় কাঁটাটা আছে সেটা কেটে না যায়, না হয় ভাজার সময় কিন্তু মাছ ভেঙে যাবে। এখন আমি মাছের গায়ে ভালো মতো লবণ আর গোলমরিচ মাখিয়ে এক সাইডে রেখে দিব। কাটা অংশগুলোতে আঙুল দিয়ে ভালো মতো লবণ মাখিয়ে নেবেন। এবার আমি একটা হামানদিস্তায় 2 কোষ রসুন আর 2টি কাঁচামরিচ ভালো মতো বেটে নিব, সাথে সামান্য লবণ অ্যাড করে দিব, তাহলে খুব সুন্দর বাটা হবে। এখন বাটিতে রসুন মরিচের মিশ্রণটি নিয়ে নিব। তার মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরা ধনের গুঁড়ো আর অর্ধেকটা লেবু চিপে রসগুলো দিয়ে দিব। সবকিছু ভালো মতো মাখিয়ে একটা পেস্ট বানিয়ে নিব। এবার পেস্টগুলো মাছের গায়ে মাখানোর পালা। মাছের প্রতিটা কাটা অংশে ভালো মতো মশলা মাখিয়ে দিব। উভয় পাশের মাথার সাইডে, পেটের ভিতরের সাইডে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে। মাছগুলো অল্প সময়ের জন্য ম্যারিনেশনে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিব। প্যানটা হালকা গরম হলে তাতে বেশ অনেকটা পরিমাণ তেল দিতে হবে। আপনাদের মাছের সাইজ আর কড়াইয়ের সাইজ অনুযায়ী তেল দিবেন, যাতে মাছগুলো ডুবো তেলে ভাজা যায়। তেল গরম হতে বসিয়ে দিয়ে আবার মাছের কাছে ফিরে আসব। এখন আমি 1 কাপ কর্নফ্লাওয়ারের সাথে 1/2 কাপ চালের গুঁড়ো মিক্স করে নিয়েছি। এবার এই মিশ্রণে মাছগুলোকে কোটিং করে নিব। ভালোভাবে কোটিং করার পর হালকাভাবে ঝেড়ে মাছের গায়ে লেগে থাকা বাড়তি মিশ্রণটুকু ফেলে দিব। তেল কতটা গরম হয়েছে তা একটা টুথপিক বা কাঠির সাহায্যে চেক করে নিব। এমন বুদবুদ উঠলে বুঝতে হবে তেল রেডি। এবার মাছগুলো গরম তেলে ছেড়ে দিব। প্রথম 1 মিনিট হাই হিটে রেখে উভয় পিঠের কোটিংটা রেড ব্রাউন কালার করে ভেজে নেব। এরপর চুলার আঁচ কমিয়ে মাছের ভিতরে ভালো মতো কুক হওয়া পর্যন্ত ভেজে নেবেন। কোনোভাবে আঁচ বেশি দিয়ে তাড়াতাড়ি ভাজতে যাবেন না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে ভাজবেন, অল্প আঁচে খুব ভালো স্বাদ আর দারুণ একটা কালার আসবে। মাছটা যখন একদম ভাজা হয়ে যাবে, দেখতে ঠিক এমন কালার আসবে। মাছগুলো তুলে নিব। এবার এই রেসিপির মূল উপকরণের পালা। এই রেসিপির মূল উপকরণ থাই সস। এখন আমি থাই সসটা বানিয়ে নিব। প্রথমে 5 কোষ পরিমাণ রসুন স্লাইস করে নিব। 5টি কাঁচামরিচ কুচি করে নিব। চুলার আঁচ লো হিটে রেখে প্রথমে প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে রসুন কুচি দিয়ে দিব। হালকা নেড়েচড়ে কাঁচামরিচ দিব। এরপর দিব 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ভিনেগার। নেড়েচেড়ে মিশিয়ে তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ লেবুর রস আর 1 টেবিল চামচ টমেটো সস। সব কিছু ভালো মতো মিশিয়ে 30 সেকেন্ড মতো রান্না করলে সসটা রেডি। দেখুন কি সুন্দর কালার এসেছে, এটা অনেক বেশি টেস্ট। এবার মাছের উপরে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিব।
ব্যাস রেডি হয়ে গেল আমার থাই স্টাইল ফিশ ফ্রাই। কোনো টিপস কিন্তু মিস করবেন না। সব টিপস ফলো করে বাসায় নিজেরা তৈরি করে খাবেন, দেখবেন একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।